তাসকিন আহমেদ, তানজিম সাকিব, তানভীর ইসলাম, টি এই ট্রিপল টিতেই ঘায়েল হয়েছে শ্রীলঙ্কা এবং শেষমেশ তাসকিন আহমেদ চারটা উইকেট ঝুলিতে পুড়েছেন। তানজিম সাকিব 3টা উইকেট পেয়েছেন, তানভীর ইসলাম 1টা উইকেট পেয়েছেন এবং নাজমুল হোসেন শান্ত তিনিও 1টা উইকেট পুড়ে নিয়েছেন। বলা যায় একটা সাকসেসফুল ডে, শ্রীলঙ্কাকে 244-এ আটকানো গেছে এবং সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার তাসকিন আহমেদ এবং যে 4টা উইকেট তিনি পেয়েছেন, তিনি শুরুতেই তানজিম সাকিব অবশ্য আঘাত হেনেছিলেন, প্রথম নিসাঙ্কার উইকেটটা তিনি পেয়েছিলেন, সেখানে প্রথম উইকেটটাই পড়ে যায়, কোনো রান করার আগেই প্রথম নিসাঙ্কা আউট হয়ে যান। তারপর মাদুস্কা তাকে আউট করেছেন, সেখানে তাসকিন আহমেদ তারপর একে একে খালি উইকেট পড়েছে। কামিন্দু মেন্ডিস তিনিও রান করতে পারেননি। সেটা বলে দেয় যে বাংলাদেশের বোলিংটা কতখানি শার্প হয়েছে, স্পেশালি পেসাররা। তানভীর ইসলাম ডেবিউতেই উইকেট তুলে নিয়েছেন এবং সেটা বলে যায় যে বেশ ইমপ্রেসিভ বোলিং বাংলাদেশ করেছে এবং আটকে রেখেছে শ্রীলঙ্কাকে অনেকখানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং কুডোস টু তানজিম সাকিব অ্যাজ ওয়েল, 3টা দরকারি উইকেট তিনি নিয়েছেন। ক্যাপ্টেন চারিত আসালাঙ্কার উইকেট নিয়েছেন, মিলান রাতনায়কের উইকেট নিয়েছিলেন। একটা সময় তাকে বেশ ভয়ঙ্কর মনে হচ্ছিল, সেখান থেকে উত্তরণটা মিলেছে। বাংলাদেশ খুব বেশি রান করতে দেয়নি, যেই উইকেটটা খেলা হয়েছে সেখানে 300-350 রান হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক ছিল না, কিন্তু এই যে আর্লি ব্রেক থ্রু এনে দেওয়া এবং শুরুর ভাগেই তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ যা করেছেন, দে হ্যাভ বিন ট্রিমেন্ডাস। কামিন্দু মেন্ডিস খুব একটা রান করতে পারেননি। প্রথম নিসাঙ্কা, যিনি শ্রীলঙ্কার হয়ে গত 4 বছর ধরে রেগুলার বেসিসে ভালো খেলে আসছেন, তাকেও আউট করে দিয়েছেন। আমার কাছে মনে হয় এই যে টোটালটা সেটা খুবই অ্যাচিভেবল, মানে 245 রান খুব বেশি কোনো টোটাল নয়। এই প্রেমাদাসার উইকেট বিবেচনায় খুব অসম্ভব কিছু হবে না, সেখানে ক্রেডিটটা বোলারদের দিতেই হবে। মুস্তাফিজুর রহমান উইকেট পাননি, মেহেদি মিরাজ উইকেট পাননি, তাতে অবশ্য খুব একটা সমস্যা হয়নি। কাজের কাজটা তাসকিন, তানজিম, তানভীর ট্রিপল টি তারা করে দিয়েছে এবং ব্যবধানটা গড়ে দেওয়ার জন্য এই উইকেটটা সেটা আর্লি অন পেসারদের যথেষ্ট হেল্প করে থাকে। যদিও দিনের পরের ভাগে গিয়ে সেটা অবশ্য অনেকখানি বোলিং ফ্রেন্ডলি, স্পিন বোলিং ফ্রেন্ডলি হয়ে যায়। সেই জায়গাটায় হয়তো বা খানিকটা ট্রাবল বাংলাদেশকে দিতে পারে ওয়ানেন্দু হাসারাঙ্গা কিংবা মাশদিক সানা। এই দুজনকে অবশ্য তাসকিন আহমেদ আউট করেছেন, সেই শোধটা তারা তুলতে চাইবেন হয়তো। অন্যদিকে আরেক ডেবিউটেন্ট মিলান রাতনায়কে, যার উইকেটে তানজিম সাকিব নিয়েছেন, তিনিও বল হাতে আরও বেশি ফ্ল্যামবয়েন্ট, তো হয়তো বা তিনিও চাইবেন আর্লি ব্রেক থ্রু শ্রীলঙ্কাকে এনে দিতে। সেই জায়গায় বাংলাদেশের ওপেনিং পেয়ার, সেখানে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুজন মোস্ট প্রবলি ওপেন করতে যাচ্ছেন। তাদের অনেকখানি দায়িত্ব থাকবে যে শুরুর ভাগে চাপটাকে সামাল দেওয়া। সেই জায়গাটায় টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত, তিনিও 3 নম্বরে থাকবেন, অনেকখানি গুরু দায়িত্ব থাকবে। এবং বোলারদের যেই কাজের কাজ করার সেটা তো তারা করেছে, এবারে দেখার বিষয় ব্যাটাররা কতখানি ডেলিভার করতে পারে এবং সেই ক্যালিবার বাংলাদেশের ব্যাটারদের যথেষ্ট পরিমাণেই আছে। এবং প্রেমাদাসায় শুরুটা যদি হয় জয় দিয়ে, তাহলে এর চেয়ে বেটার আর কিছুই হতে পারে না। তবে সেই পর্যন্ত আমার মনে হয় কাজের কাজ এখন অবধি সোফার বাংলাদেশ চালকের আসনে আছে। যদিও প্রচুর উল্লাসে মাতছে শ্রীলঙ্কানরা সোফার, দেখতে পাচ্ছি চারিদিকেই শ্রীলঙ্কান ফ্যান্সরা, খুব একটা ভাবিত মনে হচ্ছে না তাদেরকে। বেশ আনন্দ উল্লাস, গান বাজনা চলছে। তবে সময় বলে দেবে বাংলাদেশ কোথায় থাকে আর শ্রীলঙ্কা কোথায় থাকে। সোফার সো গুড, বাংলাদেশ চমৎকার শুরু করেছে এবং লায়ন্স শেয়ার অফ দ্য ক্রেডিট সেখানে বাংলাদেশের বোলারদেরকে দিতে হবে, সেই ট্রিপল টিকে দিতে হবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.